2026 এবং 27 অর্থবছরের জন্য নতুন আয়কর ঘোষণা। অর্থ অধ্যাদেশ 2025 অনুযায়ী 1 জুলাই 2026 থেকে ব্যক্তিগত করদাতাদের জন্য নতুন আয়কর কাঠামো কার্যকর হচ্ছে। করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি, নারীর প্রবীণ, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ সুবিধা এবং ধাপে ধাপে কর নির্ধারণ করা হয়েছে। সাধারণ করদাতার করমুক্ত আয় 3,75,000 টাকা, নারী 60+ বয়সীদের জন্য 4,25,000 টাকা, তৃতীয় লিঙ্গ প্রতিবন্ধী ব্যক্তির জন্য 5 লক্ষ টাকা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য 5,25,000 টাকা। আয়কর আইন 2023-23-এর 12 নং আইনের ধারা অনুযায়ী নিম্ন ছক মোতাবেক নতুন এই অর্থবছরে আয়কর নির্ধারণ করা হয়েছে। 3,75,000 টাকা পর্যন্ত আয়কর শূন্য, অর্থাৎ আপনার সম্পদ এবং টাকার পরিমাণ যদি 3,75,000 হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে কোনো ধরনের আয়কর রিটার্ন দিতে হবে না। পরবর্তী 30 লক্ষ টাকা পর্যন্ত আপনার আয়কর ধরা হবে 10% এবং 40 লাখের জন্য আপনার আয়কর ধরা হবে 15%, 50 লাখের ক্ষেত্রে আপনার আয়কর ধরা হবে 20%, 2 কোটির জন্য আয়কর ধরা হবে 25% এবং এর ঊর্ধ্বের জন্য আপনার আয়কর দিতে হবে 30%। তবে যে শর্ত থাকবে সেগুলো হচ্ছে মহিলা করদাতা এবং 65 বছর বা ঊর্ধ্বে বয়সের করদাতা করমুক্ত আয়ের সীমা হইবে 4,25,000 টাকা। অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে এবং যে সমস্ত বাংলাদেশি নাগরিক রয়েছে যাদের বয়স 65 বছর প্লাস, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই তাদের আয়কর সীমা অর্থাৎ 4,25,000 টাকা পর্যন্ত তারা আয়কর মুক্ত। অর্থাৎ এই 4,25,000 টাকার মধ্যে তাদেরকে কোনো ধরনের আয়কর দিতে হবে না। তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতা করমুক্ত আয়ের সীমা হইবে 5 লক্ষ টাকা। আমাদের দেশে যে সমস্ত তৃতীয় লিঙ্গ রয়েছে, প্রতিবন্ধী রয়েছে, সেই সমস্ত ব্যক্তিদের জন্য 5 লক্ষ টাকা। গেজেটে মুক্তিযুদ্ধ আহত, গেজেটভুক্ত জুলাই গণ অভ্যুত্থান 2024-এ আহত জুলাই যোদ্ধা করদাতার করমুক্ত আয়ের সীমা হবে 5,25,000 টাকা। কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা 5 লক্ষ টাকা অধিক হইবে। তবে প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা উভয়ই করদাতা হইলে সেই ক্ষেত্রে সুবিধা পাবেন একজন। বাংলাদেশে অধিবাসী এইরূপ সকল করদাতাদের জন্য এই অনুচ্ছেদ প্রযোজ্য হইবে। মোট আয়কর করমুক্ত সীমা অতিক্রম করিলে ন্যূনতম করের পরিমাণ হইবে 5 লক্ষ টাকা। অর্থাৎ এইখানে যে লিমিট রয়েছে সেটা যদি আপনি অতিক্রম করেন আপনার ন্যূনতম আয়কর হবে 5,000 টাকা। অর্থাৎ এই 5,000 টাকার নিচে কিন্তু হবে না। আপনি যদি এই যে 3,75,000 অর্থাৎ 3,80,000 টাকা হয়ে থাকে তাহলে আপনার সর্বনিম্ন আয়কর হবে 5,000 টাকা। তবে নতুন করদাতাদের ক্ষেত্রে এইরূপ ন্যূনতম করা হয়েছে মাত্র 1,000 টাকা। কিন্তু আপনি যদি এই করদাতা নতুন হয়ে থাকেন অর্থাৎ এই বছরই আপনি প্রথম করের আওতায় এসেছেন তাহলে আপনার সর্বনিম্ন হবে 1,000 টাকা। অনুচ্ছেদে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2023 এর ধারা 31 মোতাবেক প্রতিবন্ধী হিসাবে নিবন্ধিত ব্যক্তিদের বুঝাইবে। ভিডিওটি খুবই তথ্যবহুল একটি ভিডিও, তাই অন্যদেরকে দেখার জন্য অবশ্যই শেয়ার করার অনুরোধ থাকলো। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।